প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ কোর্স ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, এই যেটা 101 কোর্স নং, এই কোর্সের তোমাদের আমি ক্লাস নিব আজকে। তো এই আমরা যে টপিকস নিয়ে এই কোর্সের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল দ্য আইডিয়া অফ গড, অর্থাৎ সৃষ্টিকর্তার ধারণা। তো এই বিষয়টার উপরে আমি ইতিমধ্যে তোমাদের আরো 3টি ক্লাস নিয়েছি। আজকে আমরা এই যে টপিকটা আছে এটা শেষ ক্লাসটা। তো আমরা আশা করি তোমরা আজকে এই অনলাইন ক্লাসে তোমরা এর আগে ক্লাসগুলো দেখছো এবং আজকেও তোমরা আমার এই ক্লাসে আমার সাথে থাকবে। তো আমরা আগের ক্লাসে আমি তোমাদের একদম প্রথমে সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ, যেটা দ্য এক্সিস্টেন্স অফ গড, এই প্রমাণের আমরা 4টির মধ্যে 2টি প্রমাণ আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দ্য কসমোলজিক্যাল অর কজাল প্রুফ, যেটা বিশ্বতত্ত্ব বা আদি কারণ বিষয়ক যে প্রমাণ, সেই প্রমাণটা আমি তোমাদের সামনে তুলে ধরছিলাম। তত্ত্ব বিষয়ক যে প্রমাণ, যেটা অন্টোলজিক্যাল প্রুফ, এটা তুলে ধরছিলাম। এবং আজকেও আমরা আরো 2টি বিষয়, আমরা 2টি প্রমাণ আমরা আজকে আলোচনা করব। একটা হলো উদ্দেশ্য বিষয়ক প্রমাণ, যেটাকে আমরা বলি টেরোলজিক্যাল প্রুফ, আর নীতি বিষয়ক প্রমাণ, দ্য মোরাল প্রুফ। তো এই 2টি প্রমাণ আলোচনা করার পূর্বে আমরা একটু বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা একটু তোমাদের একটু আলোকপাত করে আমি মূল ক্লাসে ফিরব। তো তোমাদের আমরা প্রথমে দেখিয়েছিলাম যে সৃষ্টিকর্তার যে অস্তিত্বের যে প্রমাণটা, যা প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। তো এই সম্পর্কে আমরা দেখছি যে আসলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আসলে কি সৃষ্টিকর্তার অস্তিত্ব কি প্রমাণ করা সম্ভব। এই বিষয়টা নিয়েও আমরা দেখছি যে বিভিন্ন দার্শনিকদের মধ্যে অনেক তর্ক বিতর্ক এবং অনেক বিশ্লেষণ তাদের মধ্যে আমরা দেখছি। এবং সুতরাং অনেক সময় আমরা দেখছি যে এই বিষয়টা বিশেষ করে যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখি যে সৃষ্টিকর্তার ওই এক্সিস্টেন্সের বিষয়টা আসলে চলে আসে বিশ্বাসের উপর ভিত্তি করে। আবার যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা আবার দেখি, তখন সেখানে আমাদের কাছে চলে আসে বিষয়টা যে এটার এই যুক্তি এবং বিচার বিশ্লেষণের বিষয়। তো আমরা এই দার্শনিকরাও এই সৃষ্টিকর্তার অস্তিত্বের এই প্রমাণ করতে গিয়ে তারাও এই যুক্তি তর্ক দিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্বকে তারা প্রমাণ করতে গিয়েছেন এবং তারা 4টি প্রমাণ আমাদের সামনে নিয়ে আসছে। তো আমরা বিশ্বতত্ত্ব বা আদি কারণ বিষয়ক যে প্রমাণ, যেটাকে আমরা বলছিলাম কসমোলজিক্যাল অর কজাল প্রুফ, এই প্রমাণে আমরা তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে সেখানে আসলে এই সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণের এই যে বিশ্বতাত্ত্বিক যে যুক্তিটি, এটা কার্যকরণ নিয়মের উপরে এটা আসলে প্রতিষ্ঠিত ছিল। তো কার্যকরণ নিয়মের মূল বিষয়টা হলো যে প্রত্যেক ঘটনার পিছনে কি থাকে, একটি কারণ থাকে। এবং এই কারণ হলো কি, একটি যে কোনো ঘটনারই হলো একটি ফল। কিন্তু এই অন্তহীন এই প্রত্যেকটা কাজের পিছনে যে একটি কারণ থাকে, এখন এই কারণ খুঁজতে গিয়ে আমরা কি করি, আবার ওই কারণেরও আবার আরেকটা কারণ খোঁজার চেষ্টা করি। তো এভাবে কি হয়, এই কারণকে খুঁজতে খুঁজতে একটা অনবস্থা দোষের মধ্যে আমরা চলে যাই, অর্থাৎ এটা ইনফিনিটিভ অবস্থায় এটা চলতে থাকে। তখন আমাদেরকে কোথাও না কোথাও কি করতে হয়, এটার একটা সমাপ্তি ঘটাইতে হয়। এখন এই যে এই অনাবস্থা দোষ মানুষকে কি করে, এমন একটা মানসিক অশান্তিতে ফেলে যে তাকে এড়ানোর জন্য কি করে, একটি প্রথম কারণ স্বীকার করে নিতে হয়, যা স্বয়ং সৃষ্ট বা আদি কারণ, এবং এই যা অন্য কোনো কারণের ফল বা কার্য নয়। এই যে প্রথম বা আদি কারণটাই হলো এই বিশ্বতাত্ত্বিক বা আদি কারণ বিষয়ক প্রমাণ অনুসারে এই হলো সৃষ্টিকর্তা। তো
তো এই মতবাদের বিশ্বতত্ত্ববাদী কারণ বিষয়ক এই মতবাদের প্রধান অনুসারী দার্শনিক ছিলেন ডেকার্ট, আর ডব্লিউ ফ্লিন্ট, ছিলেন হলো লাইবনিজকে আমরা দেখছি, তারপর দেখছি মার্টিনিস প্রমুখ। তো বিশ্বতাত্ত্বিক প্রমাণের পর আমরা আলোচনা করেছিলাম হলো অন্টোলজিক্যাল প্রুফ, যা বা তত্ত্ব বিষয়ক যে প্রমাণটা। তো এই তত্ত্ব বিষয়ক প্রমাণেরও আমরা দেখছি সেখানে দার্শনিক বা আমরা বলি সেন্ট আনসেনকে, ডেকার্ট, লাইবনিজ প্রমুখ চিন্তাবিদরা এই মতবাদটা অবতারণা করেন হলো তত্ত্ব বিষয়ক বা অন্টোলজিক্যাল প্রুফ। তো সেখানে আমরা গত ক্লাসে সেন্ট আনসেলমের মতটা আমরা দেখেছিলাম যে তার মতে যে পূর্ণ সত্তার একটি, যেটাকে আমরা বলছি কি পারফেক্ট বিং, একটা ধারণা আমাদের কোথায় আছে, মনের মধ্যে আছে। এখন এই পূর্ণ সত্তা নিশ্চয়ই কি হবে, অস্তিত্বশীল হবে। এখন কারণ অস্তিত্ব ছাড়া কখনোই সত্তা কি হয় না, পূর্ণ হতে পারে না। সুতরাং এই পূর্ণ সত্তার অস্তিত্ব আছে এবং এই পূর্ণ সত্তাই হলো কি সৃষ্টিকর্তা। অর্থাৎ এই যুক্তির উপর ভিত্তি করে তারা বলতে চাচ্ছেন যে বিশেষ করে সাধু আনসেলম উনি বলছেন যে সুতরাং সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে। আমরা তাছাড়া আমরা ডেকার্ট, আধুনিক দর্শনের যিনি জনক, তিনিও এই অন্টোলজিক্যাল যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা ডেকার্ট তো স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলতে যাচ্ছেন যে আমাদের মনের মধ্যে কি আছে, আমাদের একটা যেহেতু একটি ধারণা আমাদের মনের মধ্যে আছে, সুতরাং সেই ধারণাটার কি আছে, একটা পূর্ণ রূপ আছে। তিনি উদাহরণ দিয়ে বলেন যেমন একটা ত্রিভুজের সারসত্তা বা সংজ্ঞা থেকে যেমন ত্রিভুজের গুণ বা উপলক্ষণ অবিশ্বাস আবশ্যিকভাবে নিঃসৃত হয়, তেমনি পূর্ণতম সৃষ্টিকর্তার ধারণা থেকেও এই সৃষ্টিকর্তার ধারণা আবশ্যিকভাবে আমাদের নিশ্চিত হয়। সুতরাং এ থেকে উনি বলেন প্রমাণিত হয় যে পূর্ণ সত্তা হিসাবে সৃষ্টিকর্তা কি অস্তিত্ব রয়েছে। তো আমরা আজকে তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব আজকে, সেটা হলো উদ্দেশ্য বিষয় প্রমাণ বা টেলোলজিক্যাল থিওরি। টেলিওলজিক্যাল প্রুফ। এখন আমি তোমাদের এই যে তোমার এটা হলো দা টেলিওলজিক্যাল প্রুফ। গত ক্লাসে তোমরা একটু খেয়াল করবা এই বানানটা, এটা একটু আজকে এটা একটু কারেকশন করে নিও। টেলিওলজিক্যাল, TELEOLOGICAL, টেলিওলজিক্যাল, এই বানানটা গত ক্লাসে আমার ভুল লেখা হয়েছিল, তোমরা এটা কিছু সংশোধন করে নেবে আশা করি। তো আমাদের এমনি অনলাইন ক্লাসে এটা তো একবারই রেকর্ডিং করা হয়, অনেকগুলো ক্লাস থাকে, ছোটখাটো যে ভুলগুলো থাকবে এগুলো তোমরা, আমি হয়তো যেটা আমার চোখে পড়বে সেটা আমি সংশোধন করে নিব। তোমরা ইচ্ছা করলে মেসেঞ্জারে, যেখানে আমরা এই ভিডিওটা ছাড়ি, সেখানে তোমরা মেসেজের মধ্যে তোমরা কোন প্রবলেম থাকলে আমাকে আমার সাথে শেয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই, আমি সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তো এটা এই মতবাদটাকে আমরা উদ্দেশ্য বিষয়ক প্রমাণ বা এটাকে আবার বলা হয় হলো পরিণতিমূলক প্রমাণ। এই যে কোনো এই দুইটা নামে এটাকে অভিহিত করা হয়। এখন এই মতবাদের যে বিষয়টা, সেটার মূল বিষয় হলো যে এই বিশ্বজগৎ এক সুন্দর এবং সুশৃঙ্খল নিয়মের অধীনে চলছে। এখন জগতের এই যে বিভিন্ন বস্তুর মধ্যে যে ঐক্য বা সামঞ্জস্য এবং তাদের যে এই যে সহাবস্থান স্বভাবতই নির্দেশ করে কি যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই আমাদের এই বিশ্বজগতের সৃষ্টি হয়েছে। এই যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই যে বৈশিষ্ট্যগুলো যেটা আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই পরিণতিমূলক বা এই উদ্দেশ্যমূলক যুক্তি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে থাকে। এখন এই জগতের এই যে শৃঙ্খলা, এই যে পরিকল্পনা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং কোনো আমাদেরকে দৈনন্দিন কোনো সুদক্ষ এবং বা অনন্ত শক্তি সম্পন্ন কারিগরি হবেন হলো এই জগতের একজন সৃষ্টিকর্তা। কারণ এত পরিকল্পনা, এত সুন্দরভাবে আমরা আজকে এই যে বেঁচে আছি, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে একটা শিশু থেকে শৈশব থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, তারপরে আবার মৃত্যু, এই যে সব কিছুর মধ্যে যে একটা শৃঙ্খলা যে ইয়াটা রয়ে গেছে, এই শৃঙ্খলাটা মধ্যেই কি আছে, এই যে উদ্দেশ্য বিষয়ক যে প্রমাণ, তার এক্সিস্টটা আমরা এখানে লক্ষ্য করি। সুতরাং তার উদ্দেশ্য সাধনের জন্য মূলত জগতের এই সৃষ্টি, কার সৃষ্টিকর্তার উদ্দেশ্য সাধনের জন্য। আর সৃষ্টিকর্তাই হচ্ছেন
এই উদ্দেশ্যমূলক জগতের হলো কি চরম একটি আদর্শ। তো এই মতবাদে আমরা দেখি যে স্ট্রয়িক, গ্রিসের স্ট্রয়িক যে দার্শনিকরা আছেন, স্ট্রয়িক, তারপরে থমাস অ্যাকুইনিয়াস, বার্কলি, উইলিয়াম পেলি, মার্টিন, প্রমুখ দার্শনিক এই সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণের জন্য তারা এই যে উদ্দেশ্য বিষয়ক বা পরিণতি বিষয়ক যে যুক্তি বা প্রমাণ, এটা তারা এই যুক্তির কথা তারা বলে। তো এখন আমরা দেখি যে উদ্দেশ্য বিষয়ক এই প্রমাণটা আসলে এটা অষ্টাদশ শতাব্দীতে এই উদ্দেশ্য বিষয়ক প্রমাণ বেশি প্রচলিত ছিল। তো সেখানে আমরা দার্শনিক পেলি তার একটা অন্যতম একটি গ্রন্থ আর কি, যেটার নাম হলো ন্যাচারাল থিওলজি। এই ন্যাচারাল থিওলজি এই গ্রন্থে তিনি একজন দার্শনিক, মানে তিনি একজন ঘড়ি নির্মাতার ঘড়ি নির্মাণের যে শৈলী বা যে কৌশল সেই সম্পর্কে তিনি বলেন, এবং তিনি বলেন যে ঘড়ির গঠন প্রণালীর যে অবয়ব দেখলে মনে হয় যেন নিশ্চয়ই এর মূলে কি, এর মূলে কোনো একজন বুদ্ধিমান একজন নির্মাতা আছেন। আমরা নিজেরা এই যে আমার হাতে একটি ঘড়ি, এটা এই ঘড়িটার যে এটা ঘুরছে একটা সময়, যেটা ঘন্টার সময় ঘন্টা, সেকেন্ড, মিনিটের কাঁটাগুলো সব, সুতরাং এটা এই যে নির্মাতা, সুতরাং এর কি আছেন একজন নির্মাতা বা একজন বুদ্ধিমান একজন নির্মাতাই এটাকে নির্মাণ করছেন। ঠিক উনি বলতেছেন যে ঠিক তেমনি এই বিশ্ব প্রকৃতিরও একজন বুদ্ধিমান নির্মাতা আছেন, এবং এই নির্মাতা বুদ্ধি এবং দক্ষতার ফলেই এই জগতের সর্বত্র কি এই যে ঐক্য, শৃঙ্খলা বা এই যে সামঞ্জস্য আমরা যেটা দেখি সেটা পরিলক্ষিত হয়। এখন এই জগৎ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই সৃষ্টি হয়েছে, এবং এই জগৎ সেই অসীম বা অনন্ত শক্তি সম্পন্ন বুদ্ধিমান নির্মাতারই উদ্দেশ্য সাধন করে থাকেন এই জগৎটার জন্য। এখন জগতের এই যে অসীম বুদ্ধিমান সর্বশক্তিমান সত্তাই হলেন কে, সৃষ্টিকর্তা। তো এটা হলো দার্শনিক পেলির অভিমত। এবং এই তোমার উদ্দেশ্য বিষয়ক যে মতবাদ, এই মতবাদের আরেকজন অন্যতম একজন দার্শনিক, ওনার নাম হলো মার্টিনিউ। এই দার্শনিক মার্টিনের মতে উনি মতে যে নির্বাচন, সংযোগ এবং ক্রমিক সাধন একজন বুদ্ধিমান পরিচালকেরই ইঙ্গিত দেয়। এই যে সব কিছুর যে শৃঙ্খলা, এটার কি ইঙ্গিত দেয় যে একটা বুদ্ধিমান একটা পরিচালক আছেন। এই বুদ্ধিমান পরিচালককেই উনি বলতে চাচ্ছেন, মার্টিনও বলতে চাচ্ছেন, ইনি হলেন যে বুদ্ধিমান যে পরিচালক, তিনি হলেন হলো সৃষ্টিকর্তা। এখন মার্টিনো এ ব্যাপারে পরিণতিমূলক কার্যকারণের উপর তিনি কি করছেন, অধিক গুরুত্ব আরোপ করেন এবং বলেন তার যুক্তিকে আদি, এই যে তার যে তিনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটাকে আদি কারণ বিষয়ক যুক্তি বলা হয়। এখন এই যুক্তিতে আমরা দেখলাম যে দার্শনিক পেলি এবং মার্টিনিউ যে তিনি যেভাবে এই উদ্দেশ্যমূলক যুক্তিকে তিনি তুলে ধরছেন, এই যুক্তিটা বিভিন্ন ভাবে এটা নানা রকম এটার সমালোচনা রয়েছে। এখন এই এই যুক্তিতে একটা জিনিস বলা হয়েছে যে এই জগতের নিয়ম শৃঙ্খলা এবং যে সামঞ্জস্য ইত্যাদি প্রমাণ করে দেয় যে এই জগতে একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তা রয়েছেন। কিন্তু জগতে কি শুধু নিয়ম শৃঙ্খলায় কি আমরা মানে রাজত্ব রয়েছে, এখানে কি কোনো বা অনিয়ম বা বিশৃঙ্খলা কি কোথাও নেই? আমরা কিন্তু এর মধ্যেও আমরা কি দেখি, অনেক অনিয়ম বা বিশৃঙ্খলা আমরা দেখি। সুতরাং এই শুধু নিয়ম শৃঙ্খলা দেখেই যে একতরফা ভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব কখনোই প্রমাণ করা যায় না। আরেকটি বিষয় হলো যে এই প্রমাণে সৃষ্টিকর্তাকে একজন সাধারণ যন্ত্রী বা কোনো এক মহা কারিগরের মতন এখানে কল্পনা করা হয়েছে। কিন্তু আমরা দেখি যে কারিগর কোনো কিছু আসলে সৃষ্টি, কারিগরের কোনো কিছু স্রষ্টা হলেও সে কি এই বস্তুর উপাদানের স্রষ্টা অন্য কেউ হতে পারে। কারণ এখানে একটা গার্মেন্টস একটা যে প্রোডাক্টস গুলান উৎপাদন হচ্ছে, তোমাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে হয়তো এখন এই উৎপাদনে যে শ্রমিক গুলান এই প্রোডাক্ট গুলান উৎপাদন করে, সেটা কি কখনো বলা হবে যে ওই শ্রমিক এটা উৎপাদন করে? না, এটা তখন বলা হবে কি ওই কারখানার মালিক বা ওই একটা যে কোম্পানি এটা উৎপাদন করে সেই কোম্পানির নামটা চলে আসে। তেমনি সৃষ্টিকর্তা জগতের স্রষ্টা বা স্থপতি হলেও তিনি জগতের এই উপাদানের স্রষ্টা নন। তো তবে এই প্রমাণের এই যে যুক্তিকতাকে একেবারেই অস্বীকার করা যায় না, কারণ
যে এই যে জগৎব্যাপী যে এক আধ্যাত্মিক সত্তার যে পরিকল্পনা কাজ করছে, তা আমরা একটু জগতের দিকে যখন আমরা একটু গভীর চিন্তা করি, গভীর ধ্যান দিয়ে আমরা যদি একটু দৃষ্টি দেই, তাহলে আমরা এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারবো। এবং এবং আমরা দেখি যে যে দার্শনিকদের মধ্যে একজন পরম সন্দেহবাদী দার্শনিক হিউম, তিনি পর্যন্ত এই প্রমাণের কিছু অংশ তিনি স্বীকার করে গেছেন। তাছাড়া কান্ট এই যুক্তিকেই তিনি বলছেন যে এটা একটা সুস্পষ্ট, পুরাতন, এবং উনি বলছেন যে মানুষের বিচার বুদ্ধির পক্ষ সর্বাপেক্ষা উপযোগী বলে তিনি এই যুক্তিকে মনে করেন। সুতরাং আমরা এই উদ্দেশ্য বিষয়ক যে যুক্তির, এই যুক্তির আমরা কিছু সমালোচনা থাকলেও এটাকে আমরা একটা যুক্তি হিসেবে বা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণের একটা অন্যতম যুক্তি হিসেবে আমরা তুলে ধরতে পারি। তো এই সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণে আরেকটি যুক্তি, সেটা হলো যেটাকে আমরা বলছি হলো নৈতিক বিষয়ক প্রমাণ বা দা মোরাল প্রুফ। দা মোরাল প্রুফ বা নীতি বিষয়ক প্রমাণ। এখন এই মোরাল প্রুফ বা এই নীতি বিষয়ক প্রমাণ নিয়ে আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। আসলে একটা জিনিস, এই নৈতিক প্রমাণের মূল কথাই হলো যে এই নীতির তাৎপর্য ব্যাখ্যার জন্যই সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। এখন এই মতবাদের অন্যতম একজন প্রবর্তক দার্শনিক যিনি হলেন এনামুল কান্ট, এবং আরো একজন দার্শনিক আছেন, তিনি হলেন মার্টিনিউ। তো এখন কান্ট যে এই নৈতিক বিষয়ক মতবাদে কান্টের যে ধারণা বা মত, সেটা হলো তিনি বলতে চাচ্ছেন যে আমাদের নৈতিক চেতনা এমন নৈতিক ন্যায়পরায়ণতারই দাবি জানায় যে যে একজন ধার্মিক ব্যক্তি অবশ্যই সুখী হবে। কিন্তু উনি বলতে চাচ্ছেন কিন্তু সাধারণ আমরা দেখি যে ধার্মিকরা আসলে এই জগতে সুখী আমরা দেখি না। কারণ আমরা দেখি যে জগতে যার জোর যার আছে মূল্যকে আমরা বলি তার, জগতে সারা কত মানুষ অনিয়ম, যারা এই কারো চুরি ডাকাতি রাহাজানি সম্পদ গ্রহণ এগুলো করে যারা জগতে আছে, তাদেরকে আমরা দেখি কি মহা সুখে গাড়ি নিয়ে তারা ঘুরছে, তারা মহা আনন্দে আছে, তারা বিলাসবহুল জীবনযাপন করছে। সুতরাং এই যে অথচ যে লোকটা অত্যন্ত ধার্মিক ন্যায়ের সাথে জীবনযাপন করছে, তাকে আমরা দেখি যে সে অনেক খারাপভাবে এই জগতে জীবনযাপন করে যাচ্ছে। এখন তিনি এই বিষয়টার উপর ভিত্তি করে বলতেছেন, অর্থাৎ এই জগতে পাপ এবং পুণ্যের সঠিক প্রাপ্য নির্ধারিত হয় না, কিন্তু এগুলোর কি, এগুলোর উপযুক্ত পুরস্কার বা শাস্তি অবশ্যই থাকা উচিত। এবং আমি তোমাদেরকে আমি আসলে এর আগেও আমার ক্লাসে আমি একটা গল্প বলেছিলাম যে আমি ঢাকা কলেজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি আমার একটা নতুন একটা কেটস কিনছি আমি নিজে। তো অনেক মানে হয়তো বাসা থেকে যে টাকাটা আসতো অল্প অল্প টাকা জমিয়ে আমি আমার ওই কেটসটা কিনলাম। এখন এটা নিয়ে আমি গেলাম মসজিদে নামাজ পড়তে। মসজিদের পিছনে রেখে আমি যখন নামাজটা পড়লাম, নামাজ পরে দেখি আমার ওই জুতাটা নাই। তো ওই সময়ে আমি যে স্টুডেন্ট লাইফে আমার ভিতরে একটা প্রচন্ড একটা কষ্ট সৃষ্টি হয়েছে। এখন আমার কাছে মনে হয়েছে যে তাহলে কি যে আমার এই জুতাটা নিয়ে গেল, তার কি এই যে সে যে এটা নিয়ে গেল, আমি যে কষ্ট পেলাম, তাহলে তাকে কি আমি কোনোদিন দেখতে পাবো না, বা তার কি কোনো সাজা হবে না? সুতরাং এই বিষয়টাকেই আসলে কান্টেরই এই যে দৃষ্টিভঙ্গিটা ঠিক এরকম, যে যে পাপ করছে তার কি তাহলে এই পাপীর কি কোনো শাস্তি হবে না? এখন এটাই হলো প্রশ্ন। তাই আমাদের এমন একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করতেই হবে, যিনি ভবিষ্যতে পাপ এবং পুণ্যের কি করবেন, উপযুক্ত ফল প্রদান করবেন। যেটা আমরা আমাদের যদি ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে যেমন স্বর্গ নরক, ইসলামে যেমন দোজো একই বেহেশত দোজকের যে এই যে বিষয়গুলো পাপ এবং পুণ্যের, এই বিষয়গুলোরই ইয়াটাই তিনি এখানে নিয়ে আসতে যাচ্ছেন। তাই এই নৈতিক, উনি বলতে চাচ্ছেন যে এই নৈতিক দাবির প্রেক্ষিতে উনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে উনি স্বীকার করতে হয়। এই বিষয়টা কান্ট তার মতবাদ, এই মতবাদে তুলে ধরেন। কান্টের মতের শুভ হলো দুই প্রকার, একটা হলো কি সর্বোৎকৃষ্ট শুভ, আর একটা হলো পরিপূর্ণ শুভ। এবং উনি এই যে সর্বোৎকৃষ্ট শুভ বলতে তিনি আসলে সদ্গুণ বা পুণ্যকে উনি বুঝিয়েছেন। আর পরিপূর্ণ যে শুভ বলতে পুণ্যের সাথে যে শান্তির যে সমন্বয়কে উনি বুঝিয়েছেন। কিন্তু এই জগতে যে এই পরিপূর্ণ শুভর অস্তিত্ব
পরিলক্ষিত হয় না। অর্থাৎ পুণ্যের পুরস্কার স্বরূপ শাস্তি বা সুখ খুব কমই পাওয়া যায়। এই নৈতিক বোধ থেকেই কান্ট যুক্তি দেন যে এমন একজন সর্বশক্তিমান মানে শক্তি অবশ্যই আছেন যিনি এই পরকালে এই পুণ্যের পুরস্কার এবং পাপের শাস্তি দিবেন, এবং এই সর্বশক্তিমান নৈতিক বিধাতাকেই উনি বলেন, উনি বলতে যাচ্ছেন যে তিনি হলো সৃষ্টিকর্তা। তো এইভাবে কান্ট এই নৈতিক তার এই নৈতিক যুক্তি দিয়ে উনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করছেন। আমরা এই কান্টের পরে আমরা আরেকজন দার্শনিক মার্টিনিউ আমরা আগেও দেখছি, অন্যান্য যুক্তিগুলো আমরা মার্টিনিউ স্বীকার করে নিয়েছেন। তো নৈতিক যুক্তিকে উনি স্বীকার করে নেন এবং বলেন যে আমাদের মধ্যে যে নৈতিক দায়িত্ব এবং নৈতিক আদর্শ যেটা পরিলক্ষিত হয় তার মূল উৎস সমাজ, রাষ্ট্র বা আমরা নিজেরা। আমরা সমাজ বা রাষ্ট্র কি করে বাধ্যতামূলকভাবে কারোর উপরে কোনো বিষয়, কোনো একটা আইন দিয়ে সেই বিষয়টা চাপিয়ে দিতে পারে, কিন্তু প্রকৃত নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করতে কখনোই পারে না। কারণ আমরা নিচে দেখি যে ধরো আইন হয়ে গেছে পলিথিন ইউজ করা যাবে না, রাষ্ট্র আইন করে দিছে, কিন্তু আমরা দেখি সবাই ব্যবহার করছে। রাষ্ট্র আইন করে দিচ্ছে যেখানে সেখানে খোলা জায়গায় ধূমপান করা যাবে না, কিন্তু যেখানে সেখানে এই যে ধূমপান। সুতরাং এই যে সমাজ এবং রাষ্ট্রের এই যে নিয়ম যেগুলো চাপিয়ে দিতে পারে তার মধ্যে দিয়ে নৈতিক বোধ সৃষ্টি করা যায় না। তাই আমাদের, উনি বলতে চাচ্ছেন, তাই আমাদের কি করতে হয়, স্বীকার করতে হয় যে এই নৈতিক দায়িত্ববোধের উৎস হলো কে, এক পরম সত্তা ছাড়া আর কেউ না। তাই আমাদের এই সৃষ্টিকর্তার অস্তিত্বকে উনি স্বীকার করতেই হয়, এবং মার্টিনিও এইভাবেই নৈতিক আদর্শের উপর ভিত্তি করে সৃষ্টিকর্তার অস্তিত্বটাকে প্রমাণ করার চেষ্টা করছেন। তো আমরা এই নৈতিক বিষয়ক বা মোরাল প্রুফ সম্পর্কিত যে মতবাদটা, সেই মতবাদটাকেও আমরা দেখি যে এটাও নানা রকম দোষে এটা দুষ্ট এবং এটাও সমালোচনার ঊর্ধ্বে না। তাতে প্রথমত আমরা দেখি যে এই যে ধার্মিককে সুখী হতে হবে, এর প্রমাণ কোথায়? ঠিক আছে, আমরা আশা করতে পারি যে ধার্মিক সুখী হবে, কিন্তু আশার নিশ্চয়তা দেওয়া কখনোই সম্ভব না। এবং যদি তাই হয় তাহলে এই যে আমার পরীক্ষার পাশের যে আশা করলে পরীক্ষায় পাশ হয়ে যাবে, বাস্তবে আসলে তা কখনোই সম্ভব হয় না। সুতরাং এই ক্ষেত্রে এই নৈতিক মতবাদ যেটা, এটাকে মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত, যে নৈতিক দায়িত্বের জন্য যে সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করলেই এই নৈতিক দায়িত্ববোধ বৃদ্ধির যে দোষ, সেটা সেই দোষে দুষ্ট হয়ে যায়। কেউ কেউ আবার অন্যভাবে কি করে এই নৈতিক দায়িত্বের ব্যাখ্যা করছেন। এটা তারা বলেন যে মানুষ, সমাজ বা রাষ্ট্রের, মানুষ কি করে তার সমাজের বা রাষ্ট্রের কাছে কি করে সে দায়বদ্ধ। আবার কেউ বলেন মানুষ তার বিবেকের কাছেই হলো দায়ী। বিবেক আর এই যে সৃষ্টিকর্তাকে তারা বলতে চাচ্ছেন এটা অভিন্ন না। সুতরাং এইভাবে এই নৈতিক বিষয়ক যে মতবাদ, এই মতবাদের মানে সমালোচনা চলে আসে যে যার বিবেক আছে, সুতরাং আমি একটা অন্যায় করলাম, আমার বিবেক যদি সেটাকে বলে যে এটা অন্যায়, তাহলে আমার বিবেকের কাছে তো আমি দায়ী হয়ে গেলাম। সুতরাং এই যে দায়ী হওয়াটাই হলো তার অপরাধ বোধটাকে স্বীকার করে নেওয়া। সুতরাং এইভাবেই মানে বলতে চাচ্ছে যে এই নৈতিক দায়িত্ববোধ দিয়ে এই বিষয়টা প্রমাণ করা যায় না। তো যাই হোক, আমরা আসলে এই তোমাদের এই তো অনেকে আবার মনে করেন যে নৈতিক যুক্তিকে বিশ্বাসের চেয়ে এটার কল্পনা প্রাধান্যটাই বেশি। সৃষ্টিকর্তা এই যে পুণ্যের পুরস্কার এবং পাপের যে শাস্তি বিধান করবেন, তাতে যদি আমরা যদি তাতে যদি কেউ যদি সন্দেহ পোষণ করার অবকাশ পাই, তাহলে এই যুক্তি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। অর্থাৎ আমি যদি এটাকে সন্দেহ করি এবং এটা, তাহলে আর এটার কোনো ভ্যালু থাকে না। মোট কথা, যে নৈতিক আদর্শকে যারা আপেক্ষিক বলে মনে করেন এবং নৈতিক আদর্শে যাদের কোনো বিশ্বাস নাই, সুতরাং তাদের কাছে এই যুক্তি একটা অর্থহীন কল্পনা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমরা এই নৈতিক বিষয়ক এই মতবাদ যে সমালোচনা আমরা জানি যে এটার অনেক সমালোচনা রয়েছে, কিন্তু তারপরেও এই মানে এই যুক্তি বা এই প্রমাণটা যদিও বিভিন্ন মহল কর্তৃক বিভিন্নভাবে সমালোচিত হয়, তো এর ঐতিহাসিক যে একটা মূল্য আছে, এটাকে আমরা অস্বীকার করা যায় না। তো তোমাদের এই ক্লাসে মানে বিশেষ করে আমরা এই অধ্যায়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ, দ্য আইডিয়া অফ গড, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে সৃষ্টিকর্তার যে অস্তিত্বের প্রমাণের যে বিষয়টা নিয়ে আসছি আমরা শেষে। এই প্রমাণে তোমাদের আমরা 4টা যুক্তি এখানে আমরা আলোচনা করছি। এই 4টা যুক্তির মধ্যে যদি হয়তো তোমাদের পরীক্ষায় কোনো সময় প্রশ্ন আসতে পারে কোন যুক্তি
যুক্তিকে তুমি যথার্থ যুক্তি হিসাবে মনে করো, সেই বিষয়ে তোমার অভিব্যক্তি ব্যক্ত করো। তুমি ইচ্ছা করলে 4টি যুক্তিকেই তুমি এটা প্রুভ করে দেখাতে পারো, অথবা তুমি যে কোনো একটি যুক্তিকে বলতে পারো যে এই যুক্তিটা আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হয়েছে, এবং সেই যেটা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হবে সেই বিষয়টা তুমি সেখানে তোমার যুক্তি দিয়ে, তোমার মানে নিজস্ব অভিব্যক্তি দিয়ে সেই বিষয়টাকে প্রুভ করার চেষ্টা করলেই সেই প্রশ্নের আনসার হয়ে যাবে। তো যাও, তোমরা এতক্ষণ আমার এই অনলাইন ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা শুনলা। তো আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন একটি অধ্যায় আমরা আবার শুরু করব। সেই মানে সেটা হলো যে দ্য প্রবলেম অফ ইভেল, অর্থাৎ অমঙ্গল সম্পর্কিত সমস্যা। তো আমরা এই অধ্যায়ে আগামী ক্লাসে আবার নতুন আরেকটি টপিক অধ্যায় আমরা শুরু করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।